শুধু ইলিশ মাছ নিয়ে মাতামাতি করলে হবে, তার মাথাটাও তো কিছু করে খেতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে বাঙালিদের এই মাছের মাথার ঘ্যাট বা চচ্চড়ি যেটাই বলা হোক না কেন, স্বাদে কিন্তু অতুলনীয়। এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা আর অল্প করে কিছুটা মাছের তেল নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। মাছের তেল কিন্তু রান্নার স্বাদ আরও বাড়িয়ে তুলবে। এরপর বাড়িতে থাকা পছন্দের সবজির মধ্যে আমি বেগুন, বাঁধাকপি, কুমড়ো, পটল, আলু আর বিনস ডুমো ডুমো করে কেটে রাখলাম। এখানে নিজের ইচ্ছা মতো সবজি বাড়ানো বা কমানো যেতে পারে। আবার অনেকে এখানে কিন্তু পুঁই শাকেরও ব্যবহার করে। আমার পুঁই শাক ছাড়াই এটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে পুঁই শাকের ব্যবহার করিনি। এরপর মাথাগুলোকে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হালকা মতো ভেজে নেব। ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ কোনোটাই কিন্তু বেশি কড়া ভাজা চলে না, তাতে কিন্তু তার স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর মাথা ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলেই দুটো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে দুটো ঝিরিঝিরি করে কাটা মাঝারি সাইজের পেঁয়াজ হালকা মতো ভেজে প্রথমেই এখানে আমি পটলটা দিয়ে দিলাম। পটল যেহেতু ভাজতে একটু সময় লাগে, ওই জন্য প্রথমে আমি পটলটা দিলাম। এরপর পটল হালকা ভাজা হলে কিছুক্ষণ ঢেকে তারপর আবার ডুমো করে কাটা আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে হালকা করে ঢেকে কিছুক্ষণ ভাজবো। আলু আর পটল কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি কুমড়ো আর ডুমো করে কাটা বেগুনটা দিয়ে দিলাম। কুমড়ো আর বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি এটা পরে দিলাম। এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ অল্প সময় ঢেকে তারপর এবার ঝিরিঝিরি করে কাটা যে বাঁধাকপিটা সেটা দিয়ে দিলাম আর বিনসটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম। মেশানোর পর একটা টমেটো আর চেরা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এরপর গুঁড়ো মশলা হিসাবে এর মধ্যে এক এক করে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চচ্চড়ি যেহেতু চিনিটা কিন্তু মাস্ট, চিনি না দিলে এর কিন্তু টেস্ট একদমই হবে না। এরপর সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে এটা কিছুক্ষণ ঢেকে সব রকম সবজি মজতে দেব। এরপর সব রকম সবজি ভালো মতো সেদ্ধ হয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসলে ইলিশ মাছের মাথাটা হালকা হাতে ভেঙে দেব। এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিলেই ইলিশ মাছের মাথার এই লোভনীয় রেসিপিটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই বলবে ইলিশ মাছের সাথে কিন্তু পেঁয়াজ চলে না। হ্যাঁ, মাছের রেসিপির সাথে পেঁয়াজ চলে না, কিন্তু মাছের মাথার এই চচ্চড়ির সাথে পেঁয়াজ কিন্তু সুপার হিট একদম।